এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার মা আর নেই তামিম। তামিম খুব শক্ত করে সুভাকে জড়িয়ে ধরে। কান্নার বাঁধ যেন ভেঙে গেছে আজকে। তামিম সুভাকে কোলে তুলে নিয়ে সামনে হাঁটতে থাকে। সারা রাস্তা সুভার চোখের পানিতে ভিজে যায় তামিমের পাঞ্জাবি। সুভাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় তামিমদের গাড়ি। তামিম সারাক্ষণ ছিল সুভার পাশে। নিচে নামতে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় সুভা এবং তামিম। এত লোক লোকে গিজগিজ করছে সুভাদের বাড়ি। তামিম সুভাকে নিয়ে সোজা ভেতরে চলে যায়। সুভাকে দেখে তার বাবা চলে আসে। সুভারে, তোর মা আর নেই। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সুভার বাবা। সুভাকে সোজা নামানো হয় তার মায়ের রাখা লাশের সামনে। মাকে এভাবে সাদা কাপড় পরে শুয়ে থাকতে দেখে দম বন্ধ হয়ে আসতে থাকে সুভার। একজন সন্তানের কাছে এর থেকে ভয়ঙ্কর দিন বোধ হয় আর হতেই পারে না। একজন সন্তান কল্পনা তো দূরে থাক, তার চিন্তাতেও এমন কিছু আনে না। কিন্তু সুভার মা তো সকাল অবধি ভালো ছিল, তাহলে এমন কি হলো তার? সুভা এদিক ওদিক তাকে সৌরভকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সৌরভের দেখা নেই। হয়তো মায়ের মৃত্যুটা সৌরভ মেনে নিতে পারছে না, যার জন্য হয়তো কোথাও লুকিয়ে আছে ভয়ে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের নিথর শরীরটার দিকে। সুভার বুক ফাটছে কিন্তু মুখ ফাটছে না। তার কাছে সবকিছু কেমন যেন স্ক্রিপ্টে লেখা নাটক মনে হচ্ছে বুঝি তার মা উঠে বসবে আর তাকে জোর করে এক গাদা ভাত মেখে খাওয়াবে। সুভার এমন অবস্থা দেখে উপস্থিত মহিলারা এবং তামিমের মা তার পাশে বসে, তাকে কাঁদতে বলে। না কাঁদলে দম ফেটে মারা যাবে সে বলে তাকে বোঝায়। সকলে তার মাথায় শরীরে হাত দিতে থাকে একটু কাঁদার জন্য, কিন্তু সুভা ভ্রু কুঁচকে তার মায়ের দিকে তাকিয়ে থাকে জড়বস্তুর মতো। একটু আগেও গাড়িতে তামিমকে ধরে সে খুব কাঁদছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো তার? হয়তো একই বলে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। শেষবারের মতো মাকে ধরে কেঁদে নে শোভা, আর মাকে দেখতে পারবি না তুই। বাবার কথাগুলো সুভার কান অব্দি গেল ঠিকই, কিন্তু মস্তিষ্কে হয়তো সেভাবে ঢুকলো না। হয়তো ভাম্বের মতো বসে রইল। তামিম এসে সুভার পাশে বসে, তার মাথায় হাত দেয়, কিন্তু কোনো লাভ হয় না। সুভার কোনো পরিবর্তন নেই। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। তানভীর সরকার ভেতরে আসার আগে তার বডিগার্ডরা মোটামুটি লুক সরিয়ে দেয়। একজন প্রধানমন্ত্রী কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, মিডিয়ার লোকেরা জানবে না, এটা বলাই বাহুল্য। কিছুক্ষণের মধ্যে পুলিশ সদস্যের 3টি টিমও চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, লাশটি পোস্টমর্টম নিতে হবে। নিয়ে যান। না। পুলিশ সবাইকে সরিয়ে লাশ নেওয়ার জন্য যখনই আসে সুভার বাবা তাদের বাধা দেয়। স্যার, এটা আমাদের ডিউটি। আমার স্ত্রী এসবে অনেক ভয় পেত। সে সবসময় বলতো কখনো সে মারা গেলে এসব যেন না হয়। প্লিজ আপনারা চলে যান। সুভা চলে যেতে বল ওদের। সুভা তামিমের দিকে তাকায়। ওদের চলে যেতে বলুন, আমার মায়ের পোস্টমর্টেম হবে না। তামিম ইশারা করে সবাইকে চলে যেতে বলে। ধীরে ধীরে সুভার মাকেও নিয়ে যাওয়া হয় তার শেষ যাত্রার কাজ শেষ করতে। সবাই সুভাকে ধরে তার রুমে নিয়ে যায়। পুরোটা সময় ধরে আয়েশা বেগম সুভার পাশেই ছিল। সুভা তখনও চুপচাপ ছিল। সারাটা সময় একটু শব্দ বের হয় না সুভার মুখ থেকে। আয়েশা বেগম অনেক চেষ্টা করেও সুভাকে কিছু খাওয়াতে পারে না। খাটের এক কোণে চুপচাপ বসে থাকে সুভা। রাত 1:30। সুভার মায়ের জানাজা শেষে সবাই যে যার মতো চলে যায়। তানভীর সরকারও সরকার বাড়িতে চলে যায় সুভার বাবাকে সান্ত্বনা দিয়ে। তামিম আর সুভার বাবা শিকদার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতে সুভার বাবা ক্লান্ত শরীর নিয়ে সোফাতে বসে পড়ে। তামিম সোজা সুভার রুমে চলে যায়। আয়েশা বেগমও উপস্থিত ছিল। তামিম আসতে আয়েশা বেগম বাড়ি চলে যায়। এখন তার বাড়ি যাওয়া উচিত। তামিমের পঞ্চ পাণ্ডবের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে তাকে নিয়ে যাওয়ার জন্য। আয়েশা সরকার চলে যাওয়ার পর তামিম সুভার সামনে এসে দাঁড়ায়। তামিম সামনে দাঁড়াতেই সুভা বসা থেকে উঠে দাঁড়ায়। সুভা। ঠাস করে তামিমের গাল বরাবর একটি থাপ্পড় লাগিয়ে দেয় সুভা। খুনি, আমার মায়ের খুনি। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমকে মারতে থাকে। তামিমও আটকায় না সুভাকে। আপনার জন্য আমি আমার মা হারিয়েছি তামিম। সুভা খাটে বসে খুব শক্ত করে হাতে ভর দিয়ে কাঁদতে থাকে।
তামিম সোফার পায়ের নিচে বসে। সোফা পা নিজের হাঁটুতে রাখে। 2 বছর আগে একটা মুভি দেখছিলাম, নাম ছিল এনিমেল। হালায় পরকিয়া কইরা বউয়ের পা ধইরা মাপ চায়, ওর 100টা খুন ওর বউ মাফ করে। কিন্তু পরকিয়া না, আমি তো পরকিয়া করি নাই শুভা, তোকে 2টা গুলিই মারছি। এটার জন্য কি ক্ষমা করবি না? শুভা তামিমের দিকে হিংস্র বাঘিনীর মতো তাকায়। সেখানে তো নিজের বউয়ের মাকে মেরে ফেলেনি। আমি মারি নাই তোর মাকে শুভা। আমাকে গুলি খেতে দেখেই তো মা হার্ট অ্যাটাক করলো। তুই যদি সিরিয়ালের নায়িকাদের মতো চুপচাপ না থাইকা বলে দিতি বিয়া হয় নাই, তাহলে আর এত কিছু হইতো না শুভা। শুভা উঠে তামিমের মুখ বরাবর দাঁড়ায়। একজন থ্রেড দিয়ে বিয়েতে রাজি করাবেন, আরেকজন থ্রেড দিয়ে বিয়ের সত্যি না বলার জন্য পরিবারকে জিম্মি করবেন, আর আমাকেই বলছেন মুখ খুলতে। আপনারা কি মানুষ? জানোয়ারের থেকেও খারাপ আপনারা। শুভা 2 হাত দিয়ে নিজের চোখের পানি মুছে ফেলে। এর আগে আমি পাগল হয়ে যাই। আপনি প্লিজ যান তামিম, চলে যান এখান থেকে। তামিম চুপচাপ ভদ্রলোকের মতো চলে যেতে থাকে। পরক্ষণে আবার শুভার সামনে দাঁড়িয়ে তার মাথায় হাত দেয়। তোরে ছুইয়া কসম কাটলাম শুভা, তোর গায়ে আর একটা ফুলের টোকাও দিব না। কিন্তু তুই অন্য কারো হলে তোকে ছেড়েও দিব না। তামিম হনহনিয়ে বেরিয়ে পড়ে সুফাদের বাড়ি থেকে। বের হতেই সুফার বাবার সম্মুখীন হয়। পরক্ষণেই তার নজর পড়ে সুফার বাবার শার্টের কলারে। আপনার শার্টে রক্তের দাগ কিসের? শুভার মায়ের জ্ঞান ফেরার পর চিৎকার দেই, তখনই ওর কান দিয়ে রক্ত বের হয়। আর বাকি কথা শেষ করার আগেই সুফার বাবা আবার কান্নায় ভেঙে পড়ে। সাথে সাথে সুফা নিজের ঘর থেকে বের হয়ে আসে। আপনি এখনো যাননি? সুফার কথায় পিছনে ফিরে তাকায় তামিম। যাইতাছি, চেতিস না। তামিম সুন্দর মতো বের হয়ে চলে যায়। তামিম যাওয়ার পর সুভা তার বাবার কাছে আসে। 2 বাপ বেটি কান্নায় ভেঙে পড়ে। তোর মা চলে গেল রে শুভা। সুভা কোনো কথা না বাড়িয়ে শুধু কান্না করতে থাকে। বাবা, সৌরভ কোথায়? তোর মাকে নিয়ে আসার সময় সৌরভ গাড়ির নিচে পড়ে, হসপিটালে ভর্তি, কোমায় চলে গেছে। নিজের ভাইয়ের এমন পরিণতির কথা শুনে সুভা যেন পাথর হয়ে যায়। একদিকে তার ভাই, আরেকদিকে তার মা। একই দিনে যেন পুরো পরিবারটাই শেষ হয়ে গেল সুভাদের। তামিম বাইরে এসে জিপ নিয়ে সোজা পুরা বাড়িতে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডবেরা আগে থেকে অপেক্ষা করছিল। তামিম আসতেই তারা তাকে ঘিরে দাঁড়ায়। ভাই, আপনার এ গালে হাত কেন? বউয়ের হাতে চর খেয়ে আসছি। তামিমের কথা শুনে তার পঞ্চপাণ্ডব শুকনো ঢুক গিলে। যে তামিম সরকারের ভয়ে বাঘ গরুতে 1 ঘাটে পানি খায়, সেই তামিম সরকার শেষমেশ একটি একরত্তি মেয়ের হাতে চর খেলো। সাকিব, এখনই উড়াই দিতাছি ভাই। কি উড়াবি? কেন ভাবি, বাপের বাড়ি? শালার ভাইরা আমার সবসময় উড়ানোর জন্য লাফাস কেন? আপনারে মারছে ভাই, তাই ভাবছিল। বাল ভাবছো তুমি আমার? বউয়ের হাতে মায়ের খাওয়া লোক শহীদ হয়। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। বিয়েতে উপস্থিত সকলে ডিটেলস আমার চাই। কোন চুদির ভাই আমার বউরে থেট দিছে আমিও দেখব। পরের দিন। বাবা, আমিও সাথে যাই? না মা, তুই অনেক অসুস্থ, তুই বাড়িতে থাক, আমি সৌরভকে দেখতে যাচ্ছি। অনেক জোরাজুরি করেও কোনো লাভ হয় না। সুভার বাবা তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় না। সুভার বাবা বের হবে ঠিক এমন সময় দরজায় বেল বেজে ওঠে। সুভার বাবা দরজা খুলে দেয়। তারপর সুভার বাবার সাথে 4 জন মানুষ ভেতরে আসে। তাদের ভেতরে আসতে দেখে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আপনি তো সালমান হকের বড় ছেলে সালাউদ্দিন হক, আকাশ চৌধুরীর মামাতো ভাই। টিভিতে দেখেছি আপনাকে। সুজে কথায় আসি শুভা, তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল আমার সাথে তোমার বিয়ে হোক। মানে? তোমাকে নিয়ে চলে যাওয়ার পর যখন আন্টির জ্ঞান ফিরে তখন আমি ছিলাম সাথে। উনি বলেছিল তোমাকে যেন আমি নিয়ে আসি। আকাশ নেই তো কি হয়েছে, আমি যেন তোমাকে তামিমের থেকে বাঁচাই।
সুভা এক ধ্যানে তার কথাগুলো শুনতে থাকে। দেখো শুভা, আমি জানি তোমার উপরে কি যাচ্ছে, কিন্তু নিজের মায়ের শেষের চেয়ে পূরণ করবে না? কাল আমার মা মারা গেছে আর আজকে আপনি। না করিস না শুভা। বাবার কথায় আকাশ থেকে পড়ে সুভা। এটা কি আদৌ সম্ভব? মা মারা গেল ভাই কুমাতে, এখন কিভাবে সুভা বিয়ে করবে? তোর মায়ের শেষ ইচ্ছা রাখবে না শুভা? চারপাশ থেকে বেশ প্রেশার পড়ে সুভার উপর। এক পর্যায়ে হ্যাঁ বলেই দেয়। তারপর নিজের রুমে চলে যায় সে। সুভা রুমে যাওয়ার পর নিচে মোট 5 জন উপস্থিত ছিল। তামিমের চয়েস আছে বলতে হবে। মেয়ে আপনার জলজ্যান্ত পরি। আমার না, আমার ভাইয়ের। ও হ্যাঁ, যে বাইকে টপকিয়ে এই বাড়ির লোভে শুভার মাকে বিয়ে করেছিলেন। আসতে বলুন, আমার এতদিনের প্ল্যান নষ্ট হয়ে যাবে। যাই বলেন, হারামি আপনি আছেন আমাদের মতো। সুভা উপরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে। এখনো মায়ের 40 হলো না, তার আগে মেয়ের আবার বিয়ে। এক বিয়ের জন্য মা মরলো, আরেক বিয়ের জন্য যে আরো কতজনকে মরতে হবে কে জানে। কিন্তু মায়ের ইচ্ছের কথা শুনে কিছুটা আবেগী হয়ে যায় সুভা। যদি কোনো বাবা মা মৃত্যুর আগে তার সন্তানদের জ্বলন্ত আগুনে নিজের হাত পোড়াতে বলে, সন্তানরা সেটাই করবে। বাবা মায়ের থেকে দুনিয়ায় আপন যেমন কেউ হয় না, তেমনি তাদের একটি ইচ্ছা পালন করা ফরজ হয়ে যায়। কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন বাবাজান। জি আব্বা। কাল তাড়াতাড়ি জমা দিয়ে আসবেন, না হলে কি হবে বুঝতে পারছেন তো? চিন্তা করিয়ে না আব্বা, এমপি নির্বাচনে আমি জয়লাভ করব, আর মন্ত্রী নির্বাচনে আপনি। পরিস্থিতি কেমন খামখেয়ালি লাগছে আমার কাছে বাবাজান। কিছু তো একটা হতে যাচ্ছে। হঠাৎ করে বিরোধী দল এত চুপচাপ হয়ে গেল। তা তো হয়েছে আব্বা। মানে? আপনার কি মনে হয় সুভার আকাশের সাথে বিয়ে হতে যাওয়া, বিয়ে না হয়ে সুভার মুখ বন্ধ রাখা, ওর মায়ের অকাল মৃত্যু, এসব কি এমনি এমনি হইতেছে? তামিমের কথা শুনে তানভীর সরকার এবার একটু নড়ে চড়ে বসে। আসলেই তো একদিনের ব্যবধানে এত কিছু হয়ে গেল কিভাবে? শুভার বিয়ে হয়নি? না আব্বা। তুমি কখন জানলে এটা? ওর মায়ের জানাজা শেষে আব্বা যান। তামিম উঠে দাঁড়ায় আর নিজের ফোন থেকে কিছু একটা বের করে তানভীর সরকারকে দেখায়। একটা রিকোয়েস্ট করলে রাখবেন বাবাজান? তামিম তানভীর সরকারের হাঁটুর কাছে এসে মেঝেতে বসে। আপনি হইলেন আমার জন্মদাতা, আপনি হুকুম করেন। রিকোয়েস্ট। অনেক লজ্জা লাগলো শুনে। শুভা মাকে আপনার বউ হিসেবে দেখতে চায়, মরার আগ অবধি তার হাত ছাড়বেন না। তামিম মাথা নিচু করে ফেলে। সত্যি বলতে আব্বা, আমার লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। আপনি আব্বা মানুষ, ছেলের প্রেমিকাকে নিয়ে বলছেন, আসলে লজ্জা পেলাম। তামিমের কথা শুনে তানভীর সরকার এবার শব্দ করে হেসে ফেলে। তানভীর সরকারের হাসি দেখে তামিমও খুব খুশি হয়। আপনি জানেন আপনার আম্মা আর আমার বিয়ে কিভাবে হয়েছিল? 3 কবুল বলে। কিন্তু জোর করে। আপনার আম্মা আমাকে ঘাসও ঢালতো না আগে, তাকে তুলে নিয়ে নির্বাচন কাউন্সিলর অফিসে বিয়ে করতে হয়েছিল আমার। আব্বা, আমি উঠাতেছি, আমার এখন আসলেই লজ্জা লাগতেছে। তামিম উঠে তাড়াতাড়ি বাইরের দিকে পা বাড়ায়। বাবা যান। তানভীর সরকারের ডাকে তামিম থমকে দাঁড়ায়। আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের সাথেই ঘর করছি, তার হাত ছাড়েনি, আশা করি আপনিও ছাড়বেন না। তামিম পেছনে না ফিরে দ্রুত পায়ে বাইরে চলে যায়। নিজের মা বাবার প্রেমের কথা শুনতেও লজ্জা লাগে তামিমের। কিন্তু এটা সত্যি যে তামিম সরকার আর আয়েশা সরকারের প্রেম সিনেমাকেও হার মানাবে। তামিম ছোটবেলা থেকে দেখে আসছে তানভীর সরকার নিজের স্ত্রীর জন্য কতটা পাগল। বয়স হয়ে গেলেও আয়েশা সরকারের সাথে মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়েন রাত বিরাতে। এখনো মনে হয় তানভীর আয়েশা যুবক যুবতী, তাদের ভালোবাসার মধ্যে কোনো পরিবর্তন আসেনি এখনো। তামিমকে জানালে আমাদের আঞ্জুমান মুফাসসলের টিকিট ধরিয়ে দিবে। কিন্তু ওকে জানাতেই হবে। আপনার মাথায় আসলে কি চলছে সালাউদ্দিন ভাই? খেলা, ভয়ঙ্কর খেলা। কামাল হোসেন, মইনুল উদ্দিন, সুভার বাবা এবং উপস্থিত 3 জনই একজন আরেকজনের দিকে তাকায়। ওর চা পাতির নিচে কাটা পড়ব আমরা সবাই।
তার আগে নিউজ বের হবে সঠিক সময়ে নমিনেশন পত্র জমা না দেয়াতে নির্বাচন থেকে ছিটকে পড়ল তামিম সরকার। মানে? আকাশকে দিয়ে শোভার বিয়ে ঠিক করার কারণ ছিল তামিমকে মেন্টালি ডিস্ট্রেক্ট করা, কিন্তু হলো না। শালা তার আগেই উপস্থিত হইল, কিন্তু কালকে নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ দিন, তাই বিয়েটা কালকেই হবে। তামিম বিয়ে ভাঙ্গাতে আসবে আর ওইদিকে আজমল শেখ নমিনেশন পত্র জমা দেবে। ব্যাস, জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়া থেকে শওকত হোসেনকে কেউ আটকাতে পারবে না। না থাকবে তামিম আর না থাকবে তার ভয়। তার আগেই সবাইকে হাত করে নেব। মাঝখান থেকে শুধু বুড়িটা গেলে তানভীর সরকারকে আটকাতে তামিমকে আটকানো জরুরি। আর একবার সবার সাথে আমার সব হয়ে গেলে তামিম নিজেই নিজেকে শেষ করে দেবে। আর শ্রীনগরে রাজত্ব পাবো আমি। গত 15 বছরের হিসাব চুকিয়ে ছাড়ব। তাহলে কালকেই সব করা যাক। শুরু করেন। মাঝখান দিয়ে বলির পাটা হলো এই মা মেয়ে। কিন্তু সৌরভের যদি জ্ঞান ফিরে শুভাকে যদি সত্যিটা বলে দেয়? তার আগেই ওর খেল খতম করে দিন। নাকি ছেলের জন্য কষ্ট হচ্ছে? নিজের ছেলে হলে লাগতো। মানে কি? এটাও আপনার রক্ত না মিয়া, আপনার তো পেটে পেটে শয়তানি। শুভা, সৌরভ আমার বড় ভাই সাহেবের ছেলে মেয়ে। শুভার 3 বছর আর সৌরভের 6 মাস বয়সে ওদের বাবা মারা যায়। মারা যায়নি কি? মারতে হয়েছিল। এই বাড়ি শুভার বাবার ইনকাম করা টাকা সবই আমার হবে। তামিম শুভার জীবনে না আসলে আমি সারা জীবন ভদ্রলোকের মুখোশ পরে কাটিয়ে দিতাম। কিন্তু যেখানে ও শুভার জন্ম থেকে এই অবধি সকল ডিটেলস বের করেছিল, কেননা কোনোদিন আমার অপরাধ ও বের হতো। বহুত হারামি আছেন। পরের দিন মায়ের মৃত্যুর এখনো 40 দিনও হলো না আব্বু, তার আগে বিয়ে। কিছু মানুষ মরার পর অনেক আশায় থাকে, তাদের স্বপ্ন কিভাবে পূর্ণ হবে। আমরা যদি করি তাহলে তাদের আত্মা শান্তি পায়। তুই সমাজ দুনিয়ার কথা ভুলে যা। আপনার কষ্ট হচ্ছে না আব্বু? মা নেই, ভাই নেই, এখন আমিও চলে যাচ্ছি। পৃথিবীর নিয়ম এটাই মা, কেউ কারোর জন্য থেমে থাকে না। তুই রেডি হয়ে নে। সুভার বাবা চলে যায় তাকে রেডি হতে বলে। সুভাও চুপচাপ বসে থাকে। ম্যাম, আপনার হাতে এটা কিসের ব্যান্ডেজ? বিউটিশিয়ানদের কথা শুনে সুভা নিজের হাতের দিকে তাকায়। সাথে সাথে তার মেমোরিতে 2 দিন আগে ঘটে যাওয়া ঘটনার স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। তামিমের কথা তো ভুলেই গেছিলাম। সরি ম্যাম, বুঝতে পারিনি। কিছু না। মায়ের মৃত্যুর শোকে সুভা এটা ভুলে গেছিল যে তামিম নামের কেউ একজন তার জীবনে আছে। মোটামুটি ভয় সুভা পেয়ে যায়। কবুল না বলাতে এগুলি খেয়েছিল 2টো, বলাতে যে কয়টা খেতে হবে সুভাও মন শক্ত করে বসে থাকে। এমন ভয় নিয়ে বেঁচে থাকা জীবন তারও ভালো লাগছে না। এর থেকে তামিমের হাতে মরাই ভালো। বিয়ে বিয়ে খেলাতে হাঁপিয়ে উঠেছে সে। কোনো আওয়াজ বা তেমন কোনো কিছুই করা হয়নি যেটা সাধারণ বিয়েগুলোতে হয়। কোনো আনন্দ বা রঙের ছোঁয়া নেই এখানে, কেবল একটা বিষাদময় পরিবেশ। মোট 17 থেকে কাজী সহ 18 জন আসে সুভাদের বাড়িতে। সুভাকেও নিচে নামানো হয়। সবাই মাত্র কাজী রেজিস্টার খুলে সব লিখতে শুরু করে। যে যার মতো বসে পড়ে, ঠিক তখনই খুব জোরে জোরে গান বেজে ওঠে। আজই আমার গার্লফ্রেন্ডের বিয়া। মোটামুটি সবাই একটু বিরক্ত হয়, কারণ না ছিল বিয়ের কোনো আয়োজন আর না ছিল কোনো মিউজিক সিস্টেমের ব্যবস্থা। তাহলে কোথা থেকে আওয়াজ আসছে? ধীরে ধীরে আওয়াজটি জোরালো হতে থাকে। কয়েকজন লোক মিউজিক সিস্টেম নিয়ে সুভাদের বাড়িতে ঢুকে পড়ে আর চারিপাশে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই জোরে জোরে গাড়ির ব্রেকের সাউন্ড পাওয়া যায়, যেমনটা কার রেসিংয়ের প্রতিযোগিতায় হয়। তার মধ্যেই দ্রুত পায়ের শব্দ স্পষ্ট হয়। সকলের দরজার দিকে তাকালেও সুভা চোখ বন্ধ করে ফেলে, কারণ সুভা জানে কার আগমন হতে চলেছে। এই কয়েকদিনে তামিমের ছায়ার সাথেও সুভা পরিচিত হয়ে গেছে। মা মরার এখনো 2 দিনও হলো না, তার মধ্যে আবারও বিয়ে করতে বসলি? হাতে রিভলভার নিয়ে তামিম এবং তার পঞ্চপাণ্ডব সাথে আরও কিছু বডিগার্ডরা দ্রুত পায়ে ভিতরে চলে আসে। সকালে ভয়ে দাঁড়িয়ে গেলেও সালাউদ্দিন হাকের মুখে ছিল অন্যরকম হাসি, যেন সে এটাই চেয়েছিল। জামাই চলে এসেছেন, সাইডে দাঁড়ান। তামিম এসে সোজা কাজের সাইড কাটে সুভার সামনে দাঁড়িয়ে পড়ে। বারে রাত পড়ি, কি লীলা খেলা তোর! বিয়ে করার এত শখ তোর? 40 দিন তো অপেক্ষা করতি।
সেদিন যদি কসম না কাটতাম, থাপড়িয়ে তোর চাপার দাঁত ভেঙে ফেলতাম। গুলি করতে বাঁধিনি, থাপ্পড় দিতে বাঁধলো কেন? বাহ, বাবার মুখে বুলি ফুটেছে দেখি। এতদিন তো জি আর ইস্তার জলসার নায়িকাদের মতো কাপা কাপা ছাড়া তেমন কিছুই দেখলাম না বাল। বিয়ের খুশিতে মুখে খই ফুটেছে দেখি। সুভা তামিমকে কিছু বলতে যাবে তার আগে তার লোকেরা সৌরভকে হুইল চেয়ারে বসে ভেতরে নিয়ে আসে। সুভা তার ভাইয়ের কাছে যাওয়ার আগেই তামিম তার হাত ধরে ফেলে আর রিভলভারটি সৌরভের দিকে নিশানা করে। চালাইতেই কি বলিস? তামিম প্লিজ। আমার অবর্তমানে আরেকজনকে কবুল বলতে গেছিলি, তোর লীলা খেলার শেষ নাই রে সুভা। তামিম সুন্দর মতো সোফাতে বসে পড়ে আর সুভার হাত টান দিয়ে তাকেও সোফাতে বসায়। আরে আয়, বিয়ে করবি না? তারপর কাজের দিকে রিভলভার পয়েন্ট করে। এই কাজ বিয়ে পড়াবো, শুরু কর। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। তামিম সোফাতে গা এলিয়ে দিয়ে সোফার দিকে তাকায়। পা থেকে মাথা অবধি খুব কড়া নজরে তাকিয়ে দেখে। তামিমের এমন তাকানো দেখে সোফা খুবই বিরক্ত হয়। বাবা কাবিন। 1 টাকা লেখেন। ভাই 1 টাকা। বউ টিকিয়ে রাখার জন্য কোটি কোটি টাকা বা কিডনি, লিভার, হৃৎপিণ্ড কাবিনে লেখার দরকার নাই। আমি এমনিতেও ওরে ছাড়বো না। কাজী চুপচাপ দেন মোহরের জায়গায় 1 টাকা লিখে ফেলে আর সোফাকে কবুল বলতে বলে। কিন্তু সোফা চুপচাপ বসে থাকে আর প্রচন্ড ঘামতে থাকে। তামিম বেশ বিরক্ত হয়। চল কবুল বল তাড়াতাড়ি, সারাদিন নাই আমার হাতে। তামিমের ধমক খেয়ে একটু সময় নিয়ে সোফা কবুল বলে ফেলে আর সাথে সাথে তামিমের পঞ্চপাণ্ডব আলহামদুলিল্লাহ বলে ওঠে জোরে জোরে। তারপর তামিমও কবুল বলে। তখনও তাদের উল্লাসের শেষ নেই। কাজী রেজিস্টার সামনে দেয়। তামিম সেটা নিয়ে সুভার সামনে ধরে। চল সাইন কর। সুভা একবার তার বাবার দিকে তাকায়, একবার তাকায় তার ভাইয়ের দিকে। সুভার বাবা চেয়েও কিছু বলতে পারছে না। চোখের সামনে নিজের সাজানো প্ল্যান মাটি হতে দেখে রাগে কটমট করে সে। তাড়াতাড়ি। সুভা কাপা কাপা হাতে সাইন করে দেয়। তারপর তামিমও সাইন করে দেয়। বিয়ে শেষ, খোদা হাফেজ। তামিম সুভার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। শুভা। বাবা। তামিম দাঁড়িয়ে সুভার বাবার দিকে তাকায়। আরে আমার হারামি শ্বশুর যে, আফসোস আমার মতো জাত হারামি লোকের পাল্লায় পড়লেন। তামিম সুভার দিকে তাকিয়ে আফসোস করে। রে সুভা, উদয় এত কান্দছস? নিজের মায়ের খুনির জন্য কেউ কান্দে নাকি? তামিমের কথা শুনে সুভা চোখ বড় বড় করে ফেলে। জানতাম বিশ্বাস হইব না তোর, স্বচক্ষে প্রমাণ দেখবি, না হলে তো ভাববি সব তোর জামাইয়ের জাউরামি। ওর কথা বিশ্বাস করিস না শুভা, ও মিথ্যে বলছে। যে দোষ ঢাকতে আমার আব্বুকে কেন দোষী সাজাচ্ছেন? হে খোদা, উঠাইয়া নাও, না হলে দড়ি পাঠাও, আমি আইতাছি। তামিম নিজের পকেট থেকে ফোন বের করে আর সুভার সামনে ধরে। 2 দিন আগে সুভার মায়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে তিনি হুল্লোড় শুরু করে দেন। আপনারা কেউ আমার মেয়েকে বাঁচালেন না কেন? ওর তো বিয়ে হয়নি। সুভার বাবা, তুমি কেন চুপ ছিলে? সুভার মা সুভার বাবার কাছে যেতে মাটিতে পড়ে থাকা নিজের রক্তাক্ত ছেলেকে দেখতে পায় আর তার কাছে যায়। সকলের কাছে খুব রিকোয়েস্ট করে তার ছেলেকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ এগিয়ে আসে না, এমনকি সুভার বাবাও না। ঠিক তখনই কাজে বেশ ধরে বসে থাকা সালাউদ্দিন হাক উঠে আসে আর সুভার বাবার সামনে দাঁড়ায়। এই বুড়ি বেঁচে থাকলে আমরা ফাঁসব। কাজের তাগড়া কণ্ঠস্বর কানে আসতে সুভার মা পেছনে ফিরে তাকায়। কাজের বেশে সালাউদ্দিন হককে দেখে খুব ভয় পেয়ে যায়। আপনি? জি, আমি সালমান হকের ছেলে। সুভার মা সুভার বাবার কাছে যায়। এসব কি হচ্ছে সুভার বাবা? যা হবার তাই হচ্ছে। তার মানে তুমি ইচ্ছে করে সুভার সাথে এমন করলে? সুভার বাবা এমনকি সালাউদ্দিন হক উচ্চ স্বরে হাসতে থাকে। আমি এক্ষুনি তামিমকে বলে দেব, ও আমার মেয়েকে বাঁচাবে। নিচ থেকে সৌরভ তার হাত উপরে উঠিয়ে আধো আধো স্বরে মা বলে ডাকে। সুভার মা নিজের ছেলের কাছে যেতে খুব জোরে রড দিয়ে তার মাথায় বাড়ি দেওয়া হয়। মাথায় হাত দিয়ে সুভার মা পেছনে ফিরে তাকায়। সুভার বাবা! মাটিতে টলিয়ে পড়ে সুভার মা। তারপর আরো 3-4টি বাড়ি মারা হয় সুভার মায়ের মাথায়, যতক্ষণ না মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমান
তামিমের ফোনে পুরো সিসিটিভি ফুটেজ দেখে মাথা ঘুরে ওঠে সুভার। না সেখানে কোনো আওয়াজ বা তেমন কোনো স্পষ্ট কথা ভেসে ওঠেনি, শুধু সুভার মায়ের দৌড়াদৌড়ি আর তার সাথে ঘটে যাওয়া নৃশংস ঘটনার ফুটে ওঠে। কতটা নির্দয়ভাবে মারা হয় সুভার মাকে, তার নিজের সারা জীবনের সঙ্গী দ্বারা। সুভার হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে নেয় সুভা। ঠিক তখনই তামিম সুভাকে ধরে ফেলে। কষ্ট পাস না রাতপরি, এখন থেকে আমি তোর অভিভাবক। তামিম সুভাকে কোলে তুলে সামনে যেতে থাকে। কয়টা বাজে তামিম? সালাউদ্দিনের কথা শুনে তামিম শয়তানি হাসি দিয়ে তাকায় তার দিকে। তোর জন্য তো 12টাই বাজে। আহারে তামিম, প্রেমিকার বিয়ে আটকাতে এসে নমিনেশন পত্র জমা দিতে ভুলে গেলি। তামিম এবং তার পঞ্চপাণ্ডব উচ্চ স্বরে হেসে ওঠে। হারে বলদারে, তোর কি তামিম সরকারকে বলদ মনে হয় যে তোর প্ল্যান বুঝবে না? নমিনেশন আমার প্রথম দিনই জমা দেওয়া শেষ, কিন্তু প্রকাশ করতে বারণ করি। তোর মতো কুত্তা কি করে সেটা তো দেখার একটু শখ আমারও আছে। সালাউদ্দিন হক তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। মানে এত কিছু, এত বুদ্ধি, সব বৃথা? কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, তামিমের হবু বউকে কেউ বিয়ে করতে চাইলো আর সে তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমার দেখলে কি আজকে জন্ম নিয়েছি মনে হয়? তোর মতো নেড়ি কুত্তার সাথে নির্বাচনের আগে খুনাখুনি করে আমার আব্বার পরাজয় নিশ্চিত করব। এত কাঁচা খেলোয়াড় তামিম না। তামিমের গোল্ডেন চা পাতিতে তোদের নাম উঠে গেছে। দেখি কোনোদিন পরপারের টিকিট ধরিয়ে দেই। তামিম সুন্দর মতো সুভাকে নিয়ে যেতে থাকে আর পুলিশ এসে উপস্থিত 3 জনকে গ্রেফতার করে। তামিম সুভাকে নিয়ে গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য সরকার বাড়ি। সারা রাস্তা সুভা চুপচাপ থাকে, একটা টুর শব্দও করে না। এত বড় ধাক্কা সামলাতে হয়তো অনেকটা সময় লাগবে তার। তামিম চুপচাপ সুভাকে ধরে বসে থাকে। 23 মিনিটের মধ্যে তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সেখানে প্রায় সকলে উপস্থিত ছিল। তামিম সুভাকে নিয়ে নামতেই ব্যান্ড পার্টি বেজে ওঠে। আমার আব্বা আমার থেকেও অ্যাডভান্স। তামিম সুভাকে কোলে নিয়ে সদর দরজায় দাঁড়ায়। আজকে আবার কি হয়েছে বাপ? জানেনই তো আম্মা। আজকেও হার্ট অ্যাটাক করছে? তামিম মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয়। ভিতরে আসেন বাবাজান। জি আব্বা। তামিম সুভাকে নিয়ে ভিতরে এসে সোজা সোফাতে বসায়। আব্বা জান আছে, কিন্তু বিয়ে করে বউ আনছি। আলহামদুলিল্লাহ। আয়েশা সরকার এসে সোফাকে উপরে নিয়ে যায়। এমনিতেই 2 দিন আগে এগুলি খেয়েছে, আজকে এত কিছু, এত চাপ সোফার শরীর নিতে পারে না। সে চুপচাপ আয়েশা সরকারের সাথে উপরে চলে যায়। উপরে এসে সোফা দেখতে পায় তামিমের ঘরটি আধুনিক ধাঁচের তৈরি। পুরো ঘরটি ফুল দিয়ে সাজানো, যে কেউ দেখলে বলবে আজকে নতুন দম্পতির রাত। পরক্ষণে সোফা দেখতে পায় তার একটি ছবি তামিমের রুমে। আমার ছেলে তোমার জন্য আগে থেকে সব আনিয়ে রেখেছে, আশা করি কিছুর কমতি পড়বে না। পড়লে বলো কেমন? সোফা মাথা নেড়ে হ্যাঁ বলে। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি তামিমকে পাঠাচ্ছি। সুভাকে রুমে রেখে চলে যায় আয়েশা সরকার। তামিম তখনও বাবার সাথেই নিচে। তামিম উপরে যেয়ে দেখতো বাপ সুভার কিছু লাগে কিনা। তামিম মনে মনে খুব খুশি হয়। ঠিক এই সময়টার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল তামিম। জি আম্মা। তামিম খুব খুশি মনে উপরে উঠতে থাকে। অবশেষে আজকে সেই দিন এসেছে যখন তামিম সুভাকে নিজের করে পাবে। যেদিন থেকে তামিম সুভাকে দেখেছিল সেদিন থেকেই তামিমের একটা ইচ্ছে ছিল সুভাকে নিজের বউ করে আনা। আজকে সুভা সত্যি সত্যি তামিমের বউ। সত্যি ভালোবাসায় হয়তো এতটাই টান থাকে যে প্রিয়তমাকে নিজের করে তবেই শান্ত হয়। তামিমের ভালোবাসায় হয়তো এতটাই টান ছিল যে সুভাকে নিজের বউ করে এনেই ছাড়লো। তামিম 2 কদম সিঁড়িতে দিতেই পেছন থেকে মাহির তাকে ডাক বসায়। ভাই শালার জিন্দেগি। তামিম খুব কড়া মেজাজে তাকায় পেছনে। মাহিরের সাথে বাকি 4 বদমাইশ ও নাদান বাচ্চার মতো দাঁড়িয়ে থাকে। মরার আর সময় পাইলি না রে তোরা। 5 জন একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। ভাই আপনার লাগে একটা জিনিস আনছি। তামিম ভ্রু কুঁচকে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। মাহির খুব ধীরে ধীরে তামিমকে কাগজে মোড়ানো একটি প্যাকেট দেয়। তারপর 5 জনই একদম সদর দরজায় এসে দাঁড়ায়। তোরা এত দূরে গেলি কেন?
ভাই এমনি। তামিম সন্দেহ নিয়ে প্যাকেট খুলে সম্পূর্ণ প্যাকেট খোলার সাথে সাথে তামিম খুব রাগী ভাবে তাকায় সামনের দিকে, তারপর নিজের জুতা খুলে তাড়া করে তার লোকদের। পালারে ভাই খেপছে। হাতের কাছে পাইখালি তোদের, আমার সাথে মস্কারি। সাকিব মাহির দৌড়ে গার্ডেনের পুলে দম আটকে পানির নিচে বসে পড়ে, আর অন্যদিকে রফিক, মানিক, মফিজ গাছের উপরে উঠে যায়। তামিম এক পায়ে জুতো পরে আরেক পায়ে জুতো হাতে নিয়ে তার পঞ্চপাণ্ডবদের খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে পুল সাইডে গিয়ে দেখে সাকিবের লুঙ্গি আর মাহিরের ফোন সাইডে পড়ে আছে। তামিম সুন্দর মতো এক পাশে দাঁড়িয়ে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা দুজনই বাইরে বের হয় আর নিঃশ্বাস নিতে থাকে। বেশিক্ষণ পানির নিচে থাকা খুবই মুশকিল, শুধু মুশকিল নয় অসম্ভবও বটে। আর একটু হইলে আজরাইলের লগে আমার দেখা হইতো। সাকিব হাঁপাতে হাঁপাতে মাহিরকে কথাগুলো বলতে থাকে। হয় আমারও। মাহির আর সাকিব দুজনেই খুব হাঁপাতে থাকে। রাতের বেলা পুলের পানি মোটামুটি একটু ঠান্ডা, তাই তাদের শরীরে কম্পন শুরু হয়ে যায়। আজরাইলের সাথে দেখা করার ব্যবস্থা করি তাইলে। তামিমের গলা শুনে সাকিব মাহির ভয়ে ভয়ে পেছনে তাকায়। খাইছে রে। জলদি পানি থেকে ওঠ। সাকিব আর মাহির একজন আরেকজনের মুখের দিকে তাকায়। উঠতে কইছি। মাহির কোনো কথা না বাড়িয়ে চুপচাপ উঠে আসে, আর সাকিব তখনও পানিতেই বসে থাকে। তোরে কি স্পেশাল ইনভিটেশন দিতে হইব? আসলে ভাই আমার তল দেশ ফাঁকা। হ্যাঁ, আপনারে ভয়ে আমি রুঙ্গি খোলা নাইমা পড়ছি। তামিম নিজেই নিজের মাথায় বাড়ি দেয়। তোর লুঙ্গি যেখানে সেখানে খুলে যায় কেন? ভাই গিট্টু তো মায়ের হয় না। কোনদিন জানি বোমা বানাইতে যাইয়া তোর লুঙ্গি আকাশে আর তুই মাটির নিচে যাস। তামিম সাকিবের লুঙ্গি পানিতে ঢিল মারে। সাকিব সুন্দর মতো লুঙ্গি পরে উপরে উঠে আসে। বাকি 3 বজ্জাত কই? মাহির ইশারা করে গাছের দিকে দেখায়। তামিম উপরে তাকিয়ে দেখে 3 জন গাছে ঝুলে আছে। তোরা নামবি নাকি গাছ কাটতে হবে? বাকি 3 জনও সুন্দর মতো গাছ থেকে আস্তে আস্তে নামতে থাকে। তুই এমনি পা ফাঁক করে দাঁড়িয়ে আছিস কেন মানিক? আসলে ভাই তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাইয়া ছাল উঠা গেছে। তামিম সহ উপস্থিত সকলেই খুব জোরে জোরে হেসে ওঠে। বেচারা মানিক পা ফাঁক করে তখনও দাঁড়িয়ে থাকে। ভাই ভাবি সাপ কিন্তু আপনের লাইগা অপেক্ষা করিতেছে। তামিম সুফার কথা শুনতে আবার হারিয়ে যায় অচেনা আবেগে। আজকে তামিম যেন আর নেই নিজের মাঝে। তামিম সুন্দর মতো বাড়ির ভেতরে চলে আসে, আর তার পঞ্চপাণ্ডবরা বাইরেই থাকে। ভেতরে আসতে তামিমকে তার মা হাতে স্বর্ণের বালা ধরিয়ে দেয়। এইগুলো কিসের জন্য আম্মা? নতুন বউকে বিয়ের দিন কিছু দিতে হয়। আমার সম্পত্তি সব ওর নামে লিখে দেই। ওটা দিস, এখন ওগুলো দে। তামিম বাধ্য ছেলের মতোই বালাগুলো নিয়ে উপরে আসতে থাকে। সারা দিনের ক্লান্তি আর ধকলে সোফা বেশিক্ষণ বসে থাকতে পারে না। কখন যেন ঘুমের দেশে তলিয়ে যায়। অসুস্থ শরীর আর ক্লান্ত মন দুটোর ব্যালেন্স করতে বেশ হিমশিম খায় সোফা। আজকে যেন পৃথিবীর সব থেকে একা মানুষটি সোফা নিজেই। না বাবা আছে, না মা আছে, আর না ভাই আছে। একটা সুন্দর সাজানো গোছানো পরিবার এক নিমিষেই শেষ। সোফা ভেবে কুল পায় না কার নজর লাগলো তার উপরে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে সোফা বিছানাতে শুয়ে পড়ে আর গভীর ঘুমে তলিয়ে যায়। তামিম দরজা লক খুলে ভেতরে এসে দেখতে পায় খুব সুন্দর করে ছোট্ট বিড়াল ছানার মতো গুটিসুটি হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন তার রাতপুরী। তামিম দরজার লক দিয়ে ধীরে ধীরে সোফার কাছে আসে। সোফার খুব কাছে এসে বসে। স্টার জলসার নায়িকাদের মতো এত মেকআপ নিয়ে ক্যাডা ঘুমায়? তামিম বালাগুলো সাইডের টেবিলে রেখে সোফার মুখ বরাবর হেলান দিয়ে বসে। তারপর পকেট থেকে ফোন বের করে ঘুমন্ত সোফার ছবি তুলতে থাকে। ছবি তোলার এক পর্যায়ে তামিম সোফার গালে খুব গভীরভাবে চুমু খায়। তামিম চুমু দেওয়ার সাথে সাথে সোফারও ঘুম আলগা হয়ে আসে। সে পিটপিট করে চোখ খুলে তাকে দেখে তামিম তার খুব নিকটে, এত নিকটে যে তাদের মধ্যেও খুব বেশি গ্যাপ নেই। সোফা উঠতে ব্যস্ত হয়ে যায়। সে তাড়াতাড়ি করে তামিমের থেকে দূরে সরে যেতে থাকে। নড়িস না সেরি, মোডে আছি। সুভা তামিমের কোনো কথা না শুনে দূরে সরে যেতে থাকে। সুভা যত দূরে সরে বসে তামিম তত কাছে সুভার গা ঘেঁষে বসে।
সোফা একটু একটু করে সরে বসে। তামিম একটু করে গা ঘেঁষে বসে। তোর কি করোনা হয়েছে সুভা? সুভার মাথা নেড়ে না বোঝায়। এইডস হয়েছে? ছোঁয়াচে কোনো রোগ? কিছুই হয়নি আমার, না। তাহলে এমন ফাল পারতাছস কেন? সুভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। আমি প্রস্তুত না তামিম, আই নিড সাম টাইমস। তামিম সুভার মাথার ওড়না খুলতে থাকে। এক এক করে সব পিন খুলে সুভার চুলে লাগানো সমস্ত ফেক ফুল খুলে ফেলে। কোনো কথা নেই দুজনের মুখে। পিনপতন নীরবতা চলছে তামিম সুভার মাঝে। তামিম নিজের কাজে ব্যস্ত আর সুভার নিঃশ্বাস করছে ওঠানামা। তামিম সুভার কাঁধের খুব কাছাকাছি নিজের মুখ আনে। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধ বরাবর পড়ছে। ভয়ে শুকনো ঢুক গেলে সুভা জড়বস্তুর মতো বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই তার। তামিম কি আজকে শুনবে সুভার বারণ? তামিম সুভার কানের পাশ থেকে চুল সরিয়ে সুভার কানের ঝুমকো খুলতে থাকে। তামিম খুব যত্ন সহকারে সুভার সমস্ত গয়না খুলতে থাকে। এক এক করে খুলে সব সাইডে রাখতে থাকে তামিম। তামিম সুভার থেকে একটু পেছনে সরে বসে আলতো করে সুভার গলার নেকলেস খুলতে থাকে। তামিমের হাত নিজের পিঠে অনুভব করতেই শরীর ঠান্ডা হয়ে আসে সুভার। নেকলেস খুলে এক ঝটকায় সুভাকে ঘুরিয়ে নিজের দিকে বসায় তামিম। তারপর সুভার হাতের চুড়ি, কোমরের বান আর পায়েলও খুলে ফেলে তামিম। টিস্যু পেপার নিয়ে সুভার ঠোঁট মুছতে থাকে তামিম। যেই সাজ আমার জন্য না, সেই সাজ তোর শরীরে বেমানান। রাত পরি। তামিম সুভার হাত ধরে ওয়াশরুমে নিয়ে যায়। তামিমের ওয়াশরুমে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সুভার। সুভাদের দুটো রুমের সমান তামিমের ওয়াশরুম, চারপাশে আধুনিকতার ছোঁয়া। তামিম সুভাকে সোজা ড্রেস কাবার্ডের সামনে নিয়ে যায়। তুই অন্য কারো জন্য বউ সাজলি, আমার জন্য না। ইচ্ছে তো করছে তোর শরীরে আগুন জ্বালিয়ে দেই। তামিমের কথা শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম নিজের হাত দিয়ে সুভার চোখের পানি মুছে দেয়। এখানে তোর সাইজ মতো সব ড্রেস আছে, আর ওইখানে তোর ব্যবহৃত সব জিনিসপত্র। মহিলাদের জিনিস সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নেই। কিছু পরিবর্তন করতে হলে বলিস, এনে দিব। সুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে। 20 মিনিটের মধ্যে রেডি হয়ে আয়, না হলে আমি রেডি করিয়ে দিচ্ছি। না, আমি হচ্ছি, আপনি যান। কি বললি? বলেছি আপনি যান। আমি তোর জান এইটা বললি? সুভা খুব রাগে চোখ বন্ধ করে ফেলে আর দাঁতে দাঁত পিষে বলে, আপনাকে বাইরে যেতে বলেছি। যেতিস না ছেড়ি, যাইতাছি। তামিম সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভা কাভার্ডে এক পলকে সব ড্রেসগুলো পরখ করে নেয়। সবই ভীষণ দামি, কিন্তু বাসায় পরে থাকার জন্য এত দামি জামা কাপড়ের দরকার নেই। সুভা নাইট স্যুট নিয়ে সুন্দর মতো গোসল করে। প্রায় 23 মিনিট লাগে সুভার ফ্রেশ হতে। দরজায় এসে সুভা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একটা ভয়, একটা দ্বিধা কাজ করছিল তার মধ্যে। সুভা আস্তে আস্তে দরজা খুলে বাইরে উকি দেয়। উকি দিয়ে দেখতে পারে তামিম কোথাও নেই। সুভা একটু হাফ ছেড়ে বাঁচে। আমি এখানেই আছি। হুট করে তামিমের আওয়াজ ভেসে আসতেই সুভা চমকে ওঠে। তারপর দেওয়ালের দিকে তাকিয়ে দেখে তামিম সুন্দর মতো দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে আছে। বিয়ে না হতেই স্বামী পাগল হয়ে গেলি, লোকে বলবে আমি কালো জাদু করেছি তোকে। সুভা তামিমের সাথে কথা না বাড়ানোই ঠিক মনে করে। সে চুপচাপ দরজা লাগিয়ে বাইরে বেরিয়ে আসে। ভেজা চুল, মুখ ও হালকা পাতলা ভেজা নাইট স্যুট পরা সুভাকে দেখে তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানামা করতে থাকে। তামিম সুভার হাত ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। খুব শক্ত করে ধরে সুভার কোমর। ভালোবাসি সুভা, খুব ভালোবাসি তোকে। কেন ভালোবাসে? ভালোবাসি, তাই ভালোবাসি। তামিম নিজের মুখ সুভার মুখের সামনে আনতেই মুখ ফিরিয়ে নেয় সুভা। চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয় তামিম। আমি প্রস্তুত না তামিম। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। তারপর সুভার চোখগুলো মুছতে থাকে। আমার ভাই। ঠিক আছে, পাশের রুমেই আছে। সুভা সাথে সাথে উঠে দাঁড়ায়। আমি দেখতে যাব বলে সুভা যেতে থাকে বাইরে, কিন্তু দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সে। রুমে তো পাসওয়ার্ড দেওয়া, আর সুভা তো পাসওয়ার্ড জানে না। তাহলে কিভাবে বের হবে? তামিম পেছন থেকে এসে সুভার কোমর জাপটে ধরে, খুব শক্ত করে জড়িয়ে ধরে। ও এখনো ঘুমাচ্ছে, নার্সরা আছে সাথে, তুই না গেলে ভালো হয়। তামিম খুব শক্ত করে ধরে সুভাকে।
সুভা তামিমের হাত ছাড়াতে ব্যস্ত হয়ে যায়। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয় আর দরজার সাথে একটু চেপে ধরেই দাঁড়ায়। সুভা, তুই কি নেশা? সুভা চুপচাপ থাকে। তোকে দেখলেই আমি মাতাল হয়ে যাই কেন? তামিমের মাদকাময় কণ্ঠ শুনে সুভা বুঝে যায় আজকে আর শেষ রক্ষা হবে না তার। তামিম নিজের মাথা নিচু করে সুভার গালে চুমু খায়। সুভা সাথে সাথে তামিমকে সরিয়ে দূরে সরে আসতে থাকে। তামিম আবার সুভার হাত ধরে এক ঝটকায় তাকে নিজের কাছে নিয়ে আসে। খিদে পেয়েছে? আমি প্রস্তুত না। বল দা বেডি, খানা খাওয়ার কথা বলেছি, তোকে না। লজ্জায় মুখ নিচু করে ফেলে সুভা। তামিম সুভার হাত ধরে তাকে খাটে বসায়, তারপর নিজের হাতে খাবার নিয়ে সুভার সামনে ধরে। হা করো। খিদে নেই। নাটক একটু কমাইয়া দেখ বোন, আমাদের সংসারের জন্য ভালো হবে। হা কর। সুভা আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ফেলে। বউয়ের উপরে জোর করা কুকুরের কাজ, আর আমি তামিম সরকার সিংহ, জোর আমি করি না। না, আপনি জোর করেন না, সবাই এমনি এমনি রাজি হয়। কিছু বললি? জি না। তামিম নিজের হাত দিয়ে সুভার মুখ মুছে দেয়। তোর মা মরছে আজকে 2 দিন, তাই অসুস্থ বাপ তো থেকেই নাই, তোকে আর কি জোর করব? তুই তো এমনিতেই হাফ মরা। এ যেন এক নতুন তামিমকে দেখছে সুভা, এক ভিন্ন তামিম। আজকে আর হিংস্র তামিমের ছায়া সুভা দেখতে পারল না। ঘুমিয়ে পড়। আর আপনি? আমি বাইরে যাচ্ছি, তোর সাথে এক বিছানায় ঘুমালে সকালে উঠে দেখতো আমার সর্বনাশ হয়ে গেছে। তামিম উঠে সুন্দর মতো বাইরে চলে যায় আর সুভা রুমে বসে থাকে। আজকে ভাইয়ের বাসর, আহা কি লজ্জা। বাসর আমার, আর তুই লজ্জা পাইতাছিস কেন? তামিমের কণ্ঠ কানে আসতেই তার পঞ্চপাণ্ডব পিছনে ফিরে তাকায়। ভাই আপনি রুমের জায়গায় গার্ডেনে কি করেন? মশার লগে পীড়িত করতে আসছি। তামিম এসে সোজা সকলের মাঝে মাটিতে বসে পড়ে। এই মাহির, বাপ্পারাজের একটা ছ্যাঁকা খাওয়া গান লাগাতো। পঞ্চপাণ্ডব বুঝে যায় তামিমের মুড এখন রাগের শেষ সীমানায়। ভাই একটা কথা কমো। বল রফিক। আপনি এ সময় রুমে না থাকা আমাগো লগে। বউ পাত্তা দেয় না। পঞ্চপাণ্ডব যে যার মুখের দিকে তাকায়। তামিম সরকারকে তার বউ পাত্তা দেয় না, এটাও ভাবা যায়। ভাই আমি কই কি আপনি ভাবি সাপ রে কালা জাদু করে, আপনার পিছনে সারাদিন ঘুরবো। বাবা কালামানিক এইদিকে আয়। তামিমের এমন মিষ্টি ডাক শুনে কালামানিক আবেগে আপ্লুত হয়ে নাচতে নাচতে তামিমের কাছে এসে বসে। তামিম নিজের হাতে হালকা থুতু দিয়ে ঠাস করে কালামানিকের মাথায় মারে। বেশ হয়েছে ভাই, আর একটা দেন হালারে। তামিম রাগী চোখে তাকায় সাকিবের দিকে। তামিম তাকাতে সাকিব অন্যদিকে তাকানোর ভান ধরে। এসব কুফরি কালাম মুসলিমের জন্য হারাম, আর আমি খাঁটি মুসলিম ইমানদার মানুষ। এগুলা আজাইরা বুদ্ধি দিলে তোকে বঙ্গোপসাগরে চুবামু। ও ভাই আপনি এত ইমানদার, কোথায় কোথায় গলা কাটা দেন। তামিম নিজে জুতা খুলে উঠে আর সাকিব খুব জোরে দৌড় লাগায়। বাকি 4 জনও দৌড় লাগায় সাকিবকে ধরতে। এক পর্যায়ে সাকিব ইটের সাথে উষ্টা খেয়ে পড়ে যায়। ভাই ওরে ওর বোমের সাথে বাইদ্ধা উড়াইয়া দেন। মির্জাফর মাহির। চুপ শালা, ভাইয়ের সাথে মস্কারি। ভাই ভাবি সাপের কসম, মারবেন না। তামিম নিজে জুতা আবার পরে ফেলে, তারপর মাটিতেই বসে পড়ে। তামিমের সাথে বাকিটাও বসে পড়ে। আদাত ইজ মোর ডেঞ্জারাস দেন মোহাব্বত। মানে ভাই? জেএসসি পাস করলে তো বুঝতি। ওয়ে আমার এসএসসি ফেল মাহির মিয়া, তুই ক ভাই কি হয়েছে? ভাই ভাই কইছে ডেঞ্জারাস কিছু হইব। তামিম বড় করে নিঃশ্বাস ফেলে উপরে তাকায়। এই 5 পাগল কি আমার কপালেই দেওয়া দরকার ছিল খোদা? তামিম উপরে তাকিয়ে থাকে, সাথে সাথে তার পঞ্চপাণ্ডবও তাকায়। ভাই আকাশে কি দেখেন? তামিম একটু জোরে নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।